যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পরিস্থিতি যখন থমথমে, ঠিক তখনই বিশ্বজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। একের পর এক দেশ এই হামলার নিন্দা জানায় এবং দ্রুত সংঘাত বন্ধে আহ্বান তোলে। শঙ্কা করা হচ্ছে, এই উত্তেজনা থামানো না গেলে তা পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। এদিকে এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের সামরিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানকে অস্বস্তিকর হুমকি হিসেবে দেখেই এই হামলা চালানো হয়েছে। তবে এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে এর জবাব দেওয়া হবে এবং ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার খবর মিলেছে। এতে কাতার, বাহরাইন ও কুয়েত সহ কয়েকটি দেশ সরাসরি উদ্বেগও প্রকাশ করেছে। এই পাল্টাপাল্টি হামলার পর ইউরোপ ও এশিয়ার বড় দেশগুলো সংযমের ডাক দিচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা এই হামলায় অংশ নেননি এবং পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, দ্রুত সংঘাত বন্ধ করে আলোচনায় ফিরতে হবে। একই সুরে কথা বলছে জার্মানিও। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনতে হবে। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র আসলে সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছে, এমনটাই মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ। বাহরাইন, কাতার, জর্দান ও কুয়েতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলছে, এসব হামলা সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। রাষ্ট্রের সার্বভৌমত্ব অবিরাম লঙ্ঘন অব্যাহত থাকলে এর গুরুতর পরিণতি হতে পারে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানও। এক বার্তায় কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেই সঙ্গে জরুরি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তথাকথিত একতরফা সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এটি উত্তেজনা বৃদ্ধি করছে এবং একটি আরও অনিশ্চিত ও প্রতিকূল বিশ্ব ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। এশিয়ার মধ্যে চীন সব পক্ষকে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফেরার আহ্বান জানিয়েছেন এবং ইরানের সার্বভৌমত্ব সম্মানের কথা বলছেন। এদিকে ভারতও সংযম ও উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক বলছে, এই উত্তেজনা পুরো অঞ্চলকে ঝুঁকিতে ফেলছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।